শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপরে প্রতিশোধ দিয়েছে। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পার করেছে। শেখ হাসিনা যে টাকা পাচার করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই সরকার একটা দুর্নীতির উপরে কমিটি করেছিল। সেই কমিটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে দেখানো হয়েছে শেখ হাসিনা কত টাকা লুট করে দেশ থেকে নিয়ে গেছে। যে টাকা দিয়ে 100টা পদ্মা সেতু বানানো যেত, এখন এই যে টাকাটা লুট করে নিয়ে গেছে, টাকাটা 70 টাকা, কিন্তু ঋণের টাকা, এটা তো ঋণের টাকা। এই যে আপনারা বসে আছেন, বাংলাদেশের 20 কোটি মানুষের পকেট থেকে শোধ করতে হবে এবং 100 বছরেও এই ঋণ শোধ হবে না। বাংলাদেশের মানুষকে ঢুকে ঢুকে পেমেন্ট করতে হবে। অলরেডি শেখ হাসিনা খাজনা ট্যাক্স বাড়াইছে, জমি বেচলে জমি হস্তান্তরের ট্যাক্স বাড়াইছে, কি বাড়ায় নাই? জিনিসপত্রের দাম বাড়াইছে। তার অর্থ সব আপনার পকেট থেকে যাবে। এই প্রতিশোধ শেখ হাসিনা নিয়েছে এবং এই বাংলাদেশকে একটা শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে। এই দেশে যারা শাসন ভার দায়িত্ব নেবে তাদের জন্য অনেক কঠিন হবে। এটা করার জন্যই শেখ হাসিনা করেছে। বলে বাংলাদেশের 20 কোটি মানুষকে, তার নিজের দল আওয়ামী লীগকে ফেলে দিল্লি চলে গেছে। এখন দিল্লি বসে চিন্তা করছে দিল্লি বোধহয় ওনাকে আবার বাংলাদেশের বস্ত্র দিয়ে দিবে। এই স্বপ্ন জায়গাটা ভালো, কিন্তু দুঃস্বপ্ন জায়গাটা ভালো না। বাংলাদেশের মানুষ যাকে একবার অগ্রায় দেয়, বাংলাদেশের মানুষ নিজের বনে নিজে খায় না। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আবারও বাংলাদেশ বাঘে রূপান্তরিত হবে এবং শেখ হাসিনা যে অন্যায় করে গেছে, খারাপ কাজগুলো করে গেছে, আমরা 31 দফা দিয়ে জনগণের অধিকার আদায় করে আনবো।